বিশ্বাস করো কাকলি, এই সব রাগ, দুঃখ, অভিমান, কষ্ট সবকিছু ছাপিয়ে প্রত্যেক দিন আমার তোমাকে দেখতে ইচ্ছে করতো। একটি বার হলেও তোমার তোমার গলা শুনতে ইচ্ছে করতো। তার জন্যই হয়তো তোমার অফিসের বাইরের ওই চায়ের দোকানে আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম, একটিবার তোমায় দেখবো বলে। তুমি এসব জানো না। সেই আমি তো কিছুই জানি না। কিছু জানি না বলেই তো চায়ের দোকানের লোকটাকে বলে দিয়েছিলাম 5 কাপের বেশি যেন 1 কাপ চাও তোমাকে না দেয়। অত ঘন ঘন দুধ চা খাওয়া তো তোমার কোনো কালই সহ্য হয় না। তুমি জানতে? হ্যাঁ, তুমি জানতে কাকলি? তার মানে তুমিও আমায় দেখতে? তাহলে কেন আমার কাছে এগিয়ে এলে না কাকলি? কেন আমাকে বুঝতে দিলে না যে আমি তোমাকে যতটা মিস করি তুমি আমাকে ঠিক ততটাই মিস করো? এখন তোমাকে বুঝিয়েও বলতে হবে? একটা সম্পর্ক কতখানি তলানিতে গিয়ে ঠেকলে একে অপরের কথা একে অপরকে বলে বোঝাতে হয় সুকান্ত। আমাকে তো বলে দিতে হয়নি যে তুমি আমার জন্য অপেক্ষা করবে, তোমাকে বলে দিতে হবে। তুমি কেন নিজে থেকে বুঝতে পারো নি যে বারবার জানলা দিয়ে আমি তোমার দিকেই তাকাবো, খেয়াল রাখবো যে তোমার গায়ে রোদ্দুর লাগছে কিনা, তোমার কোনো কষ্ট হচ্ছে কিনা? আজকে মুখটা এত শুকনো লাগছে কেন তোমার? নিশ্চয়ই সকাল সকাল কিছু খেয়ে আসুনি, এখন খিদে পেয়েছে তো? ভুল হয়ে গেছে কাকলি, অনেক বড় ভুল হয়ে গেছে। সারা জীবন আমি শুধু ভুল করেই গেছি। তুমি তো জানতে কাকলি আমি তোমার মতো অত ম্যাচিওর নই, জানতে না বলো? আমাদের সম্পর্কের প্রথম দিন থেকে তুমি শুধু অ্যাডজাস্ট করেই গেছো। আমার জন্য কত কিছু হারিয়েছো তুমি। অর্থ, প্রতিপত্তি, সামাজিক উচ্চতা, বাড়ি ঘর, বাবা মা সব কিছু ছেড়ে আমার হাত ধরেছো। বিনিময়ে কিচ্ছু চাওনি। আর আমি তো আজীবন শুধু পেয়েই গেছি তোমার থেকে। কি বা দিতে পেরেছি তোমায় বলো? আমি এটাকে স্বাভাবিক বলে ধরে নিয়েছিলাম, ভেবেছিলাম এটাই হয়তো সংসারের স্বাভাবিক নিয়ম। কখনো মা, কখনো স্ত্রী, কখনো প্রেমিকা, তারা সারা জীবন শুধু অ্যাডজাস্ট করেই যাবে। আর আমরা পুরুষেরা সারা জীবন খালি পেয়েই যাব। ভুল করেছিলাম কাকলি, অনেক অনেক বড় ভুল করে ফেলেছিলাম। আর এই ভুল আমি আজ শুধরে নিতে চাই। বরেনের মতো সফল পুরুষ মানুষকেই তোমার পাশে মানায় কাকলি, আমার মতো নিরেট অপদার্থকে না। সুকান্ত, তুমি আমাকে একদিনের জন্যও ভালোবাসো। যদি একটা দিনের জন্যও ভালোবাসতে, যদি আমার স্যাক্রিফাইসকে সত্যি সত্যি ভ্যালু করতে, তাহলে বরেনের সঙ্গে আমার নামটা জড়িয়ে তুমি আমাকে এতখানি অপমান করতে না। বরেন আমার শুধুমাত্র একজন ভালো বন্ধু সুকান্ত, যে বিপদে দিনে আমার পাশে দাঁড়িয়েছে, আর কিচ্ছু নয়। কাকলি, তুমি একটু শান্ত হও, ঠিক আছে? শোনো আমি বলি কি, আমরা একটু দুজনে এখানে বসে কথা বলি। মানে আমার মনে হচ্ছে যে আমাদের কোথাও গিয়ে ভুল হচ্ছে, মানে কথাগুলো বুঝতে ভুল হচ্ছে। প্লিজ চলো, প্লিজ। কাকলি, হ্যাঁ দেখো, যেটা বলছিলাম, পরেন আমাকে বলেছে যে, মানে আজই বলেছে যে তোমার আর ওর নাকি বিয়ে স্থির হয়েছে। হ্যাঁ, মানে তোমার মা। এসব কি বলছো তুমি? আমাকে অন্ধকারে রেখে মা আর বরেন মিলে এত বড় একটা প্ল্যান করেছে। কিন্তু আমি তো বরেনকে নিজের ভালো বন্ধু মনে করতাম, সেখানে আমারই পেছনে।
আমি আজই বরেনের সঙ্গে কথা বলবো। না না না, আজ না। এখন তুমি ওকে চার্জ করলে ওই ব্যাটা সাবধান হয়ে পড়বে, আবার নতুন করে কোনো একটা প্ল্যান খাটিয়ে বসবে। আর তোমার পরিবারের ওপর ওর যে প্রভাব, সেটা একই রকমভাবে বজায় থাকবে কাকলি। দেখো, আমি চাই না কাকলি তোমাকে তোমার পরিবারের অমতে বাড়ি থেকে বার করে আনতে। আমি চাই সবাইকে জানিয়ে, সকলের মত নিয়ে সসম্মানে তোমাকে আমার বাড়িতে ফিরিয়ে আনতে। অচিন্ত্য কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশবাণী ও প্ল্যাটফর্মেই যাবে।